বাংলাদেশের গোয়েন্দা দপ্তর, ঢাকার যে গোয়েন্দা দপ্তর সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর, যদি এখনো নিশ্চিত নয় কোথায় রাখা হয়েছে, কি অবস্থার মধ্যে রয়েছেন তিনি, কি প্রশ্ন করা হচ্ছে, তাকে কখন ছাড়া হবে, তার বিরুদ্ধে অভিযোগটা কি, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই। এবং এই মুহূর্তে ঢাকার যে গোয়েন্দা দপ্তর, বাংলাদেশ গোয়েন্দা দপ্তরের বাইরে বিক্ষোভ দেখানো হচ্ছে। ঢাকার গোয়েন্দা দপ্তরের বাইরে সনাতনীরা সেখানে জড়ো হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে তারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। চিন্ময় কৃষ্ণ প্রভু ভেতরে রয়েছেন বলে সূত্রের খবর। ডিবি অফিসে রাখা রয়েছে। ডিবি অফিস মানে বাংলাদেশের যেটা গোয়েন্দা দপ্তর তার অফিস, ডিটেকটিভ ব্রাঞ্চ। ডিবি মানে ডিটেকটিভ ব্রাঞ্চ বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশ পুলিশের গোয়েন্দা দপ্তর, ঢাকার গোয়েন্দা দপ্তর, সেখানে তাকে রাখা হয়েছে বলে সূত্রের খবর। যদিও কেউ জানেন না যে সেখান থেকে অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়েছে কিনা, অন্ধকারে অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়েছে কিনা, তাকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে কি অবস্থার মধ্যে রাখা হয়েছে, কখন তাকে ছাড়া হবে। এবং তার বাইরে, ডিবি অফিসের বাইরে কিন্তু এই মুহূর্তে প্রচুর সনাতনীরা তারা ভিড় করছেন। আমি জানি না যে কি অবস্থার মধ্যে রয়েছে। এরপর যদি সত্যি পুলিশ কোনো অ্যাকশন নেয়, আমার মনে হয় পৃথিবীর কোনো হিন্দুদের ক্ষমা করা উচিত নয় ইউনূস সরকারকে। আমি আসবো আমার শেষ বক্তা রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। রাজাগোপাল বাবু, বিগত কিছু সময় আমরা দেখেছি টানা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে। এক তো সেখানে মুদ্রাস্ফীতি, খাবার জিনিস নেই, চাল নেই, লঙ্কা নেই, তেল নেই, মানে ভয়ঙ্কর অবস্থা। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে ছাত্র সংঘর্ষ, আবারও সোহরাওয়ার্দী কলেজের যে পরিস্থিতি ভয়ঙ্কর। এই ছাত্র সংঘর্ষ নিয়ে সূত্রপাত হয়েছিল নাকি বাংলাদেশ তৃতীয়বারের জন্য স্বাধীন হচ্ছে, সেই ছাত্র সংঘর্ষ আবার গোটা দেশটা দেউলিয়া হয়ে গেছে। তার মধ্যে দাঁড়িয়ে এইভাবে আলাদা করে টার্গেট করা হচ্ছে হিন্দুদের। হিন্দু শূন্য করার ছক তো রয়েছে, তার সঙ্গে এটাও কি রয়েছে যে আন্তর্জাতিক যে প্রেশার আসতে চলেছে, ইউনূস সরকারের যে অন্তিম সময় ঘনিয়ে আসছে, সেটা বুঝে নিয়ে নিজের ব্যর্থতা, অপদার্থতা ঢাকার জন্য পুরো বিষয়টাকে হিন্দুদের দিকে টার্গেট করে ঘুরিয়ে দেওয়ার জন্য, যাতে মনে হয় যে পুরো বাংলাদেশ অশান্ত হয়ে উঠছে শুধুমাত্র হিন্দুদের বিক্ষোভে, আসল বিষয়গুলো চাপা পড়ে যায়। কি মনে হচ্ছে? হ্যাঁ, দেখুন যে সেডিশন চার্জ নিয়ে আসা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা, সে ব্রিটিশ আইন, অর্থাৎ কোনো ইলেক্টেড গভর্নমেন্টকে যদি ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়ার চেষ্টা যে করে থাকে, তাকে রাষ্ট্রদ্রোহিতার কারণে ফেলে দেওয়া, তাকে অ্যারেস্ট করা যায়। আমার তো মনে হয় মোহাম্মদ ইউনূসই রাষ্ট্রদ্রোহিতা করেছেন। উনি একটা ইলেক্টেড গভর্নমেন্টকে ফেলে দিয়েছেন। এখানে চিন্ময়ের মতো, প্রভুর মতন মানুষ যারা খুব কমই আবির্ভূত হন, বহু যুগ পরে এই সময় এই ধরনের মানুষ এসে আবির্ভূত হয়। আমার আশঙ্কা, স্বর্ণালী, আমার আশঙ্কা যে পশ্চিমবঙ্গে যে মডেল, আত্মহত্যার মডেল, আমি ভীষণভাবে ভয় পাচ্ছি হঠাৎ নয় সেই সেখান থেকে হয়তো এই ধরনের কোনো খবর না বেশি আসে। যাই হোক, যাই আসুক না কেন, পশ্চিমবঙ্গের বাঙালিরা কিভাবে আছেন সজল খুব ব্যাখ্যা করেছে, আপনিও বলেছেন। আমি বলবো দিল্লিকে কাঁপিয়ে দেওয়া উচিত। দিল্লিতে সেখানকার তো বাঙালি নেই, অন্য হিন্দুরা আছে, তারা রাজপথ কাঁপিয়ে দিয়ে বাংলাদেশ হাই কমিশনের মানুষ এসে হাজির হোক। ভারতবর্ষ মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বাংলাদেশের হাই কমিশনকে ডেকে পাঠাক, কারণ এই ধরনের নীরবতাই কিন্তু প্রশ্রয় দেবে। সমস্ত ভারতবর্ষে যারা হিন্দুরা আছেন, বাংলার হিন্দুরা ঘুমিয়ে পড়েছেন। সজল খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, সে দেশ থেকে মুসলমান দ্বারা বিতাড়িত হয়ে এখানে এসেছেন, এখানে এসে তারা সব পুরনো ইতিহাস ভুলে গেছেন, সেকুলারিজমের গান গাইছেন, ঠিক আছে, কিন্তু দিল্লির লোকরা তো সেটা ভোলেননি। তারা অনেকে যে পাকিস্তান থেকে এসেছেন, সেখানকার হিন্দুদের একটা জাগরণ হোক সেখানকার হাই কমিশনে, দেখিয়ে দিক সেখানকার মানুষ যে তারা সেখানে হিন্দুদের সঙ্গে আছে। এইটা না করলে বোঝা যাবে ভারতবর্ষে কোনো হিন্দু সরকার নেই। এমনি এক্ষুনি ডাকুন বাংলাদেশের হাই কমিশনারকে। আশা করবো না হলে বুঝতে হবে যে সত্যি, মানে আমি জানি না যে গোটা পৃথিবীর, আমি তো বলবো শুধুমাত্র ভারত সরকার কেন, নিঃসন্দেহে সজল ঘোষ সেখানে কেন্দ্রের শাসক দলের পার্টির সেই দলের প্রতিনিধি, তিনি সেই জায়গা থেকেও বলছেন যে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, তাদেরও এই বিষয় নিয়ে তাদেরও প্রতিক্রিয়া দেওয়া উচিত। এবং আমি তো বলবো গোটা পৃথিবীর হিন্দুদের এই ছবি দেখে অবিলম্বে রিয়াক্ট করা উচিত, প্রতিক্রিয়া কি চলছে, এটা চলতে পারে কোনো সুস্থ দেশে, সম্ভব কোনো নির্দিষ্ট কোনো সম্প্রদায়কে নিয়ে চলে যায়, একটা মহারাজের সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা চলতে পারে কোথাও। আমি কয়েকদিন আগে একটা অডিও শোনাবো আপনাদেরকে, আপনারা শুনুন এবং ভাবুন কি ভয়ঙ্কর জায়গায় রয়েছে আমাদের প্রতিবেশী দেশ, যেখানে ইসকনের সাধু সন্তদের জবাই করার কথা বলা হচ্ছে। আমি শুনিয়েছি বহুবার, আমাদের আরো অ্যাঙ্কাররা শুনিয়েছেন, একবার শুনুন।
হুঁশিয়ার সাবধান, জবাইকর জবাইকর ইসকনদের সাধু সন্তদের এই ভাষায় ভাবতে পারি কোথাও আমরা, আমি জানি না সজলদা রয়েছেন, পরবর্তানন্দ রয়েছেন, এটা ভাবা যায় সজলদা কোথাও আমাদের দেশের ক্ষেত্রে সংখ্যালঘুদের মানে কোথাও কিছু তাদের জন্য আলাদা কোটা, আলাদা সুবিধে, আলাদা ভাবনা চিন্তা, তাদের জন্য গোটা সবাই সারা দেশ ঝাঁপিয়ে পড়ছে 19-20 হলে, আর এটা প্রতিবেশী দেশে হচ্ছে, এরপরও গোটা পৃথিবীর হিন্দুরা জন্য হচ্ছে স্লটার হাউস মানে জবাইখানা, জবাইকর, হিন্দুদের জন্য হচ্ছে জবাইখানা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সরকার দেখছে। আরে ওখানে ছেড়ে দিন, আমি ওদের কথা বাদ দিলাম, আমরা কিছু করতে পারি বা না পারি, ওই দেশের হিন্দুরা আজকে যারা বাঙালি তারা ভাবছে এই দেশের বাঙালিরা আর যাই হোক তারা হিন্দু নয়। আমরা তো বাংলাদেশ হাই কমিশনটাকে ঘেরাও করতে পারি, একদম আমরা তো বাংলাদেশ হাই কমিশনে যেমন ভাবে রাতের পর রাত দেখেছিলাম, আমরা সেখানেও সারা রাত ধরে বসে থাকতে পারি। সহমত আপনি? একেবারে সহমত। ইমিডিয়েট আমাদের বাংলাদেশ হাই কমিশনের কাছে যাওয়া উচিত, সেটাকে এক্ষুনি অবরুদ্ধ করা উচিত। সময় একদম শেষ। আমি একদম সালাউদ্দিন আমাদের সঙ্গে রয়েছেন, রাজাগোপাল রয়েছেন, আমার মনে হয় কি আপনারাও দেখছেন পরিস্থিতির দিকে নজর রাখছেন। সালাউদ্দিন, আমি জানি না এই শেষ কথা, আপনি বললেন যে যদি ছাড়া না হয় তাহলে সারা রাত জাগবে কোথাও হিন্দু সনাতনীরা, সারা রাত রাস্তায় নামবে, কি মনে হচ্ছে পরিস্থিতি সেদিকে যাচ্ছে? সালাউদ্দিন, ধর্মগুরুরা আসছে যারা বাংলার ধর্মগুরুদেরকে কন্ট্রোল করবার চেষ্টা করছে, বাংলার সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশে যারা আছেন ওনারা সারা রাত প্রতিবাদ করবেন। আমি প্রত্যেকের কাছে হাত ধরে অনুরোধ করছি, ভারতে হিন্দু যারা আছেন, বিশ্বে হিন্দু যারা আছেন, প্রতিবাদে নেমে আসুন, প্রতিবাদ করুন। আপনারা নীরব থাকলে এই নির্যাতন কখনোই বন্ধ হবে না। আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। বাংলাদেশ থেকে হাত জোর করে আবেদন, গোটা বিশ্বের হিন্দুদের আপনারা প্রতিবাদ করুন, এই অন্যায় চলতে পারে না। সময় একদম শেষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।